তো ভালো, আমার না নিলে আরও ভালো, তবে আমি টাইমটার জন্য আমার আমি হাউস কি নাম আপনার? নূপুর ঘোষ। নূপুর ঘোষ। এগুলো মার্বেলের কাজ, এগুলো আমি মার্বেল বার করে দিলাম বলে এগুলি কিছু কোনো ব্যাপার না আমাদের কাছে। আচ্ছা, আমি এইখানে চত্বরে এই নিমতা বিরাটি 6 নম্বর 7 নম্বর ওখানে সব জিজ্ঞাসা করবেন। আমি আর একটুটি আমার মানে আমার কাজ ডানলভ রথতলা পর্যন্ত নাকি করে। হ্যাঁ ও তো আমার সামনেই তো বললো। তোমার সামনে বলে তুমি ছিলে? হ্যাঁ ওভারনাইট হয়ে গেল, হ্যাঁ। সব বন্ধ, সিকিউরিটি দাঁড়িয়ে আছে, আমাদের জন্য আটকে ছিল। ও তাই শোনো। তো উনি এখন ডাক্তার বলছেন ওনাকে দিয়ে না, এই পেশেন্ট, ও আমার 20 বছর যাবত ওকে চিনি, এনাকে দিয়ে করো, মিস্ত্রি ডুববে কে কীরকম, এই পেশেন্ট ওনার যেহেতু জেনুইন লোক সেজন্য বলে গেল। ও বলছে এখন 6,000 টাকা এক্সট্রা দিন, কি মাল আনবে, ওই 6,000 টাকা এখন তো হবে না, কিছু টাকা দেবো আপনার জিনিস নিয়ে দেবে। দেখে গেল মিস, খালি 3 দিন যাবত দেখছে, খালি সাইডিস রেখে সাইড করছে মিস্ত্রি, একবার দেখাচ্ছে খালি সাইজে দেখে যাচ্ছে। আমি কাজটা করবেন, শুরু করবেন কবে? আমার কিন্তু এই মাসে শেষ করতে হবে। কিচেনে কাজ আছে, এটা ভোরবেলা আমার রান্না সারতে হবে। হ্যাঁ, যারা অসুস্থ রুগী আছে, আপনার এটা বুঝে নিন, আমাকে সেটা এত তো লেট করলে হবে না। একবার বললেন শুক্রবার তো করবো, তা বলে আজকে শনিবার গেল, শোনে না, এখন বলে কালকে দেখা যাক, কালকে না হলে তখন বলবো যে আর করতেই হবে না, আর করতে হবে না, কাজের চাপ আছে। তাহলে কার্ডটা না দেখলে হয় কাজটা। আসো, আমার পেশেন্ট বোধহয় মেয়েটা গাড়ি চালিয়ে এসছে, তাহলে কাজটা না ধরলে হয় কেমন, তাই না? সে তো ঠিকই। যদি 1 দিন পর 2 দিন 3 দিন পর 4 দিন এরকম করে টাইমই পাস করেছে, তা আমার অত সময় আছে? আমি কাজ ফেলে, হ্যাঁ আসুন, আমার কাজ ফেলে তোমাকে দেখানো টাইম দেওয়ার, এগুলো আমার কি এগুলো নাটক হচ্ছে এখানে? পাঠালো কিসে? বিএলও অফিস, মানে ওনার যে নাম্বারটা সুলেখায় হ্যাঁ সুলেখা, আমি বললো, ফোন করলেন না এইমাত্র। হ্যাঁ হ্যাঁ, কি কাজে মানে কাজে কি কাজ বলুন? ফর্ম নেবো আমি। ও, তাহলে বোধহয় ভুল জায়গায় এসে গেছে। কোথায় কোথায়? ফোন নেবেন? ফর্ম, ফর্ম, এসআর ফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো দেবেন নেবো। এটা না। সুলেখা, তো সুলেখা আমার নাম না? তো এটা বাড়ি তো, উনি ফর্ম নেবেন, দাঁড়া আমি ফোন করি ওনাকে। এসআর ফর্ম আমরা দিই না। আমরা নেব, আপনি আমাদের যোগাযোগ করে দিন, আমরা নেব। ফর্ম নেবেন? হ্যাঁ, ফর্ম পাই আপনাকে কে পাঠালো কে? রাজু সেন বলে একজন পাঠালো। তো রাজু সেনকে বলে দেবেন, ডাক্তার অনিল সরকার আর এদিকে সুলেখা সরকার, দুজন আছে। না তো আপনাদের এসআর ফর্ম বাংলাদেশ- দেয়নি এখনো? বাংলাদেশ, হ্যাঁ, ফর্ম দেয়নি। বাংলাদেশ চলে যেতে হবে না, আমাদেরটা তো দিয়ে দিয়েছে তো। বুঝেছেন? আপনি নাম্বারটা ঠিক করে একটু ভেরিফাই করে নিন। সুলেখা বলে তো, সুলেখা দারোয়ান দেখিয়ে দিয়েছে, এটা সুলেখা, হ্যাঁ, নামও সুলেখা তো। ওই কারণে হ্যাঁ, একটু পাঠিয়ে দিয়েছি। হুম, ওই যে রাজু সেনকে বলে দাও, ওনারা তো দেবেন ফর্মটা না? হুম। এসে খাওয়া দাওয়া হয়ে গেছে? না না, উনি ব্রেকফাস্ট করেছে, খাইনি এখনো, ফল খাইনি, এখন তো কটা বাজে, 11:30 বাজে। হুম। উনি ব্রেকফাস্ট এমনি একটু এবার ফোন করুন আমাকে, 9টার সময়। পাঠিয়ে দিয়েছি তো, ফোন করুন। আজকাল ইনসুলিনটাতে সুবিধা হয়েছে, 9টার সময় খাচ্ছে ব্রেকফাস্ট, নাহলে তো ব্রেকফাস্ট করে 11টায়। 98301 বাড়ি খুঁজে পেয়েছেন? 77 পেয়েছেন বাড়ি খুঁজে? আচ্ছা, 77 লিখেছেন 230। ডক্টর রনেন দাশগুপ্ত, এনার নামটা এমন
মনে রাখা জিভে আনা খুব মুশকিল। লোকেরা নরেন হয়, নরেন, হ্যাঁ, আর হচ্ছে নারায়ণ হয়, আরে রনেন। রনেন, আগে ছোটবেলা নেন। हाँ हाँ तो व्हाट्सएप पढ़ा यहाँ रिपोर्ट ও বাংলাদেশে কথা বলছে। हाँ নতুন শাড়ি কিছু আছে? হ্যাঁ? নতুন শাড়ি, হ্যাঁ, ক্যামেরা চলছে, নিয়ে আসুন। এখন দুটো তিনটে নিয়ে এসে দেখিয়েছি। अच्छा আমার মেয়ে বলছে শুধু ছবি পাঠাচ্ছ কি সেল করলে কিছু? আমি তো করিনি। বলো তোমার তো লোক আছে, তো ওনাকে বলো। আরে ও তো আদার্স অন্য কাজ, ও তো আবার মেয়ে ছেলের এগুলো নিয়ে কাজ করে না, ওর তো কাজ অন্য। তো আমার বাবার খাতিরে আমার এটা করছে, ও তো পেশেন্টের কাজ করে। এখন যদি ফ্যামিলির এইসব কর তাহলে ও করবেটা কখন? সেই জন্য লেট হচ্ছে, তাহলে হোয়াটসঅ্যাপে ফেসবুক দিচ্ছে কেন? সবাই দেখছে, আমি তো দিচ্ছি তাহলে আসার জন্য। এখন তো একটাও আসেনি, আসার জন্য ডাক দিচ্ছি, যদি এসে দুই একটা সেল হয়। আবার কি এসছে? আবার আরো- বলছি রান্নার লোকের জন্য রান্নার লোক বলেছিলেন? ওই যে মিস্ত্রি আসুন। আমার বান্ধবী করবে, ওই যে ওই কাকিমাটা বলেছে। আচ্ছা, তোমার বান্ধবী কে? হ্যাঁ, শম্পা, ওই যে ওই ফ্ল্যাটে কালকে থেকে নতুন করছে, গেটের ধারে, চারতলায়, চারতলায়? ব্যানার্জি। আচ্ছা, ওনার কাজ করছে? হ্যাঁ, কালকের থেকে। আর ওই একটা গিয়ে কাজ করবে? না 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 না, রান্নার জন্য। ও আচ্ছা, ওনার করবে। হ্যাঁ, উনি খবর দিয়েছেন। আচ্ছা, আপনার বাড়িতে নাকি আছে রান্না? হ্যাঁ, রান্না আছে। রান্না মানে কিরকম, মানে সব রকম রান্না করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সে পারে। আমি তো করি, আমার সময় নেই, এখানে আমি 3খানা করি। এখানে করো? আমি এই হাউসিংয়ে 3খানা করি। এখানে সময় নেই বলতে কি, সকালে আর্লি মর্নিং আসে? আমি 6:30টায় আছি। আচ্ছা, এখন তাহলে একটা বাকি আছে আমার। এখন একটা বাকি আছে, তাহলে তাও তো আজকে সাড়ে- তাড়াতাড়ি হয়েছে, অন্যদিন আরো দেরি হয়। আজকে সবার বাড়ি একটু কম বলে একটু দেরি হয়, তাড়াতাড়ি হয়েছে। না, 12:30টা একটা রিপোর্ট কি এর ভিতরে রেখে দেবো? একটা ঢুকি। বাবা, আমার 12টা 11টা সাড়ে 11টা আসলে ওইটা নিয়ে আমার নিউ টাইম। কিন্তু আমার বান্ধবীটা নতুন, একদম দেখলেই বুঝবেন যে আমরা কখনো কাজ করিনি আগে। আমি ওই 2-3 মাস করে সবে ঢুকেছি, আর ও কালকে থেকে সবে ঢুকেছে। আমরা কখনোই ও করে কয়েকবার করে। কালকেই সবে একটা ধরেছে। বললাম না, গেটের ধারে। তাহলে আমার গেটের ধারে, আর এইখানে করলে কখন করবে? হ্যাঁ, আপনি বলুন আপনার সময়টা। আমার এই 11টা। ও 11টায় গিয়ে ওখানে করছে। 11টা করতে হবে। সাড়ে সকালে 12টা, কেন 1টা? সাড়ে 1টা হলে উনি তো খান ওনারা এখন। সকালে, তাহলে উনি সকালে ইনসুলিন নেন তো। 9টা থেকে। হ্যাঁ, 9টা থেকে না, 9টা থেকে কাজের একটা করে কাজ। 10:30 আসুক, 10টা 10:30 আসুক, তার ঠিক আছে। 9টা এত বড় রান্নাটা ঠান্ডা হয়ে যাবে। আর তাছাড়া ওনার বয়স হয়েছে তো, উনি তো অসুস্থ, ইনসুলিন নেই। আচ্ছা। উনি টাইমে ইনসুলিন নেন তো, সাড়ে অন্য 12টা। টাইম হলে আমি করে দিতাম, কিন্তু আমার তো টাইম হচ্ছে না। আমি জব উনি 12:30টায় ইনসুলিন নেন, যার জন্য ওনাকে 1টা 1:30টার মধ্যে খেতে হয়। আচ্ছা আচ্ছা। 1:30 ঠিক আছে, কিন্তু অত সকালে তো 9টায় রান্না করলে সেটা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে সেটা ওই তারপরে বান্ধবীটা তাছাড়া একটা লোক কাজ করে। তাহলে ওর হবে না, তাহলে অন্য আরো আছে লোক, তাহলে তাকে আমি নিয়ে তো আসবো। তুমি করো না, এখানে যখন 3 বাড়ি করো 3টে ঘুরে। করছি, তা আমার তো সময় কোথায়? আমার তো সাড়ে 11টা 12টার দিকে আসো। না, আমার ওই সময় রান্না ঢুকি আমি, ওই যে মেয়েটার বিয়ে হয় না, হ্যাঁ ওদের বাড়িতে আমি 11টা 11:30টায় হ্যাঁ, ও তো বিয়ে, ওর বাড়িতে। বিয়ের জন্য বলেছে, বিয়ে পরে ছেড়ে দেবে। ছেড়ে দেবে বলেছে? আমি কাছে না, ওর বাবা একা তো, করতে বলেছে, আরে তোমাকে আমি করতো লোক, তাকে ছাড়িয়ে দিয়ে আমাকে নিয়েছে, যে তোমার উপরে ভরসা করে বাবাকে রেখে যাবো। বাবা তো একাই বাবা থাকে। একাই থাকবেন। হ্যাঁ, ওদের বাড়িতেও করছি। তারপরে ওর পাশে একটা মেয়ে, পিকু বলে পাগল একটু ছেলেটা, নর্মাল একটু আছে না, দোতলায় থাকে, 4-7 একটু হ্যাঁ, 18 তারিখে আর একটা ক্যামেরা বেরাচ্ছে, ওটা নেব। ওরকম টাইমটা ঘুরিয়ে দেখো। নতুন বেরাচ্ছে। रहते रहते 12টা এই ক্যামেরাটা না ভালো, কিন্তু বসে প্রোগ্রাম করার জন্য ভালো, এই টাইমে কিন্তু কোথাও গেলে না এটা খুলে চেঞ্জ করে নে এক্সচেঞ্জ হবে না। আর ডাক্তারের আবার 1 লাখ টাকা দিয়ে না ওটা 1 লাখ না, ওটা বোধহয় 60,000 টাকা পড়বে। একটার মধ্যে কি হবে আমার?
কিন্তু ওটা না হলে না ভিডিও আমি বানাতে পারছি না, কারণ এই যেমন এখানে আসলাম, এই যে রেখেছি, এখন করছে ভিডিও, ঠিক আছে, কিন্তু আমি যখন রাস্তায় থাকবো তখন এই জয়েন করে একটু টাইমের ব্যাপার। ঠাকুরের ইচ্ছা বলতে এখনও ক্যামেরাটা বেরোয়নি, 18 তারিখে লঞ্চ হবে। আমি করার অভ্যস্ত সে তো কিছু না। অবশ্যই, হ্যাঁ। আমার মেয়ে আসবে সামনে বিদেশে নেই, থাকবে, কি এক আছে? সপ্তাহ ঘরে থাকবে না। আচ্ছা রাত্রটুকু খাবে, আচ্ছা দিনেও খাবে, রাত্রটুকু। ঠিক আছে, দেখি আমাকেই সবাই বলে, আমি বলি লোক দেবো, কিন্তু আমি তো সময় দিতেই পারি। তুমি দেখো এই সময়টা কেন ওনার বয়স হচ্ছে, ডাক্তার বাড়িতে কাজগুলো বুঝতেই পারবে। সে তো অবশ্যই। হ্যাঁ, তো উনি হচ্ছে হার্টের ডাক্তার। আচ্ছা তো ওনার একটু শরীর খারাপ হলে টাইমে একটু খেতে হয়, ইনসুলিন নেন, তো ইনসুলিন নেন, এই জন্য ইনসুলিনটার জন্য আমিও পেরে উঠি না, পুজো দেই, এদিকে কাজ, হ্যাঁ, ফোনে সে তো কথা, ঠিকই, হ্যাঁ। এই করতে করতে আমারও দেরি হয়ে যায়, নাহলে আমি করতে পারি, লোক রাখার দরকার হয় না, তাই তো? সেই জন্য লোক রাখছি, নাহলে আমিও টাইমে দিতে পারি। আমার কাজের লোক তো 10:30 11টা বেরিয়ে যায় কাজ করে, ও 8টার সময় আসে, ও বাসন ধোয়া মোছা সব এভরিথিং ও করে, আচ্ছা আচ্ছা ও করে যায়, কিন্তু তার ফাঁকে হয়ে কিন্তু আমার ফোনে কথা বলতে, ওনাকে টিফিন দিতে, বা কেউ আসলো কথা বলতে, তো ওনার খাওয়ারটা দেরি হয়ে যায়, দুটো 2-2:30 হয়ে যায়, সেই জন্য আমি আবার পুজো দিতে যাই, পুজো দিতে আমার 2 ঘন্টা একার টাইম, হাতে হয় না। ওখানে পুজো দিতে আমার টাইমটা, সেই জন্য ওনার অনিয়ম হয়ে যাচ্ছে, আচ্ছা দিদি আছে ওনার ইনসুলিন নিচ্ছে তো, দিদি আছে না, সেই জন্য তুমি দেখো, তুমি যদি পারো। ঠিক আছে, আমি তাহলে না তোমার নাম কি? নুপুর। মুকুর, আচ্ছা। তা কালকে থেকে লাগো, কালকে 15 তারিখ, আজকে তো 15, 15 কালকে 16 তারিখ। 16 তারিখ। ঠিক আছে, না আসবো, দেখি চেষ্টা করে 2-1 দিন, তারপরে নাই লোক দিয়ে দেবো, ঠিক আছে? টাইমে মধ্যে হয় কিনা। টাইমের মধ্যে এখানে করো, যখন হ্যাঁ, টাইমের আমি মধ্যে হয়ে যাবে। এখানে, হ্যাঁ। তোমার ছেলে মেয়ে আছে? এইচএস দিচ্ছে। তোমার কেউ দেখে আমাকে বলে না। না, তোমার মেয়ে HS সারদা দিচ্ছে, মিশনে পড়ে বড়নগর। ও আগে ভালো কখনো তো। কাজ একটাই করিনি। মেয়ে? একটাই মেয়ে। ভালো। দোতলা বাড়িটা এই দেখো, করেছি। তুমি খেটে খাচ্ছ, এটা সেটা তো কোনো হ্যাঁ, অপরাধ হ্যাঁ। নাই। এইসব মেয়েরা ঘুরে বেড়ায়, টাইম পাস করে, এইসব মেয়ে হচ্ছে অসৎ, আর তুমি সৎ উপায়ে কাজ করছো। তোমার বলতো তোমার সংসার আছে, মেয়ে আমি আছে, দোতলা পড়াশোনা। করেছি রিসেন্ট, একটু চাপে পড়ে গেছে। আমার হাজবেন্ড প্রমোটার অফিসেও চাকরি করেন, প্রাইভেট কোম্পানিতে। আচ্ছা। সবসময় বাড়িতেও আসেন না, সপ্তাহে 1 দিন 15 দিন অন্তর আসেন। তো একটু মানে এখন আপ ডাউন হচ্ছে বলে একটু সময়টা খারাপ হলে আমি অন্য জবও করতে পারতাম। আমিও শিক্ষিত, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মেয়ে, আমিও বিরাটি কলেজ থেকে করেছি। সবই ঠিক আছে, কিন্তু কি ওই বলে না, কপালে ছিল হয়তো রান্না করা। সেটাই না, তুমি দেখো, এটা তো চাকরি, তুমি অন্য একটা অফিসে খাতা, বই খাতা, কলম নিয়ে কাজ করতে, এটা রান্না করছে, এটা কোনো লজ্জার বিষয় না। এই কারণে আর তুমি করছো একটা ফ্যামিলির ভিতর। এই জন্য আমরা দাম দিয়ে হ্যাঁ, শিক্ষা যখন আছে, তুমি হ্যাঁ, ওটাই নিশ্চয়ই হচ্ছে ভালো ইয়ে হবে। যারা কাজ করে এগুলো তো অশিক্ষিত, এরা কথাবার্তা ঠিক না। না, না, আমার সেটাই। পছন্দ হয় না, বুঝলি, যার জন্য আমার ভালো আমাকে লাগে না। ওর জন্য তো সবাই অরুণের কাছে খোঁজ নিয়ে দেখবে, ও আচ্ছা। জানে সবটা। করোনাতে করো, ও তো একাই থাকে। না, বাবা মেয়ে একা। হ্যাঁ, হ্যাঁ, কত বিয়ে 24 তারিখে। হ্যাঁ। তাই হচ্ছে। তো বাড়ি এখানে? হ্যাঁ, কল্যাণী হাইওয়ে হয়েছে না, চায়ের বাড়ি, হ্যাঁ। একদম গায়েই বাড়ি এখন আমার, রোডের ওপরে। তাহলে তো এখানে কাছে হাঁটা- চায়ের বাড়ির আগে না পরেরটা? চায়ের বাড়ির এই পাশটায় না, মানে এপারে চায়ের বাড়ি, এই পাশে আমার বাড়ি। ওপারে ওই হোটেল একটা আছে না, দুর্গা লেনের ওপারটায়, হ্যাঁ, শ্রী দুর্গা বললি, শ্রীদুর্গাপল্লী, ওখানে আমার বাড়ি। ওখানে কোথায়? ওখানেই একদম অঞ্জলি হোটেলের গায়েই আমার বাড়ি। আচ্ছা একটা আচ্ছা। হোটেল আছে ওই হোটেলের গায়ে। কাছে তোমার কাছে, হাঁটা কাছে। পথ। হোটেল বলতে ওই রোডটা ধরে যাই, গাড়ির রাস্তা তো, আচ্ছা। গাড়ির ওখান থেকে হেঁটে যাওয়া যায় না, অনেকটাই পথ এখান দিয়ে। অনেকটাই সোজা। আমি টোটো ধরেই যাতায়াত করি। তো মেয়ে যখন পড়াশোনা করে, ওর মেয়ে আছে বলছে, হ্যাঁ, এইচএস দেবে। এইচএস দেবে একবার বলছে। ফার্স্ট সেমিস্টার তো হয়ে গেল, এই ফেব্রুয়ারিতে আমার সেমিস্টার আছে। দেখলে ওকে ওনাকে দেখলে মনে হয় না। না, সবাই দেখলে মনে হয় না, মনে হচ্ছে। আমাকে দেখে অবাক, যখনই বলি মেয়ে আমার এত বড়, সবাই অবাক হয়ে যায়। তাতে কি আছে, কম বয়সে বিয়ে হয়েছে, হ্যাঁ, সেই হ্যাঁ। জন্য। আর সেটা কোনো ব্যাপার না, তুমি কাজ করছো, হ্যাঁ, করো। তুমি সেটাই। কালকে যদি আসো, কটার ঠিক সময় আছে, ওই আসবে? 12টায় তাহলে আসতে আর হবে। মাইনেটা কিরকম নেবে? 3000 দেবে। ও বাবা, ওনারও 3,000 3,000 টাকা? না, ওর 3,000 টাকা টাকা আমার 2,000 টাকা লোক ঠিক হয়েছে, আমি সে রাখিনি, ও ট্রেনে আসবে, সেই জন্য রাখছি না।
হ্যাঁ, কেন 3,000 ওদেরকে টাকা হলে- জিজ্ঞাসা করে দেখবে ওরাও 3,000 না ওরা 3,000 দিক 5,000 দিক আমার কোনো না না ব্যাপার সেটা না। বলছি না, আমি তো সত্যি আমি বুঝি না এই সমস্ত, ওরাই আমাকে বলতে বলেছে যে দুজন দেখলে 3,000। আমি লোকের কাছে অ্যাডভাইস নিই, সত্যি আমি জানি না এই ব্যাপারটা, তাই সবাই এই বলাতেই সবাই না, নিজেরাই তুমি ঠিক যদি করছে। কমে যদি করতে পারো তো তারপরে করো, না হয় তো দাদা আমার আছে গাড়ি চালায়, হ্যাঁ। ওনার শ্বশুর বাড়িটাও দিয়েছে, দুজন 3,000 টাকা করছি বাইরেটাই এখন যাবো। আচ্ছা, ওই আচ্ছা। দাদাটা মানে ওই দিদিটার বাপের বাড়ি দিয়েছে, ওইখানেও তাই। তাহলে তো তুমি তো এরকম করে 15,000 টাকার উপরে ইনকাম করো, হ্যাঁ? বাচ্চারও হয়ে যায়। তাই বাচ্চারা তাও তুমি রান্না করে বিকালে না একবেলায় করছো, একবেলা। একবেলায় করছো, দুটো তোমার আড়াইটার মধ্যে মানে বাড়ি চলে চাকরিতে তাহলে 2-2.5 তো ভালোই ইনকাম করছো, তাহলে ইনকাম তো ভালো, হ্যাঁ ইনকাম ভালো না? ও 2-2.5 বলতে বাড়ি চলে যায় 13,000 টাকা ইনকাম করে, তাহলে মানুষ 6 ঘন্টা 8 ঘন্টা খেটে 10,000 টাকা উপায় করতে পারে না, আর তুমি করছো দেখো কমে যদি ঠিক হয় আছে, আমরা তুমি কম পরিষ্কার বেশি করে করে না একটু দিও, ঠিক আছে? আর আমি টাইম অ্যাডজাস্ট করতে পারলে আমি কাল থেকে দেখি 2-1 দিন। কালকে 12টা তার আগে তো হবে না, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কালকে 12টা হুম। আচ্ছা ঠিক ঠিক আছে আছে। আসো 12টা, কিন্তু কাল নাকি আমার সোমবার রান্না থেকে বেশি। আসি, সোমবার থেকে। কালকে কি বার? কালকে রবিবার, কালকে থেকে আসো, আচ্ছা ঠিক আছে। কালকে থেকে আসো, কালকে রবিবার সেটা মনে থাকবে 16 আচ্ছা তারিখ। আচ্ছা আচ্ছা। 16 তারিখ আমি কেন মিস্ত্রি কাজ করবো তো একটু কালকে রাত্রে ঠিক ভালো আছে। হয়, টাইম কেন মতো ঘরে মিস্ত্রি কাজ করবে? কালকে তাড়াতাড়ি আসতে পারবো, অরুণাচল আমি কালকে নেই, ওর আইবুড়ো ভাত আছে কোথায়, ও বলে দিদি আসতে হবে না কালকে। আচ্ছা তাহলে আমি কালকে 10টার মধ্যেও আসতে পারবো, 10টা থেকে 10:30টার মধ্যে আমি আসতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, কিন্তু হ্যাঁ। টাকার কথা বললাম কম, তুমি একটু দেখো কম বেশি করে তোমার দিলে যদি আর কি। কাজটা যদি পছন্দ হয় তা ঠিক আছে, আগে তোমাদের পছন্দ হবে কিনা সেটা দেখি, আমার পছন্দ হলে আমার বড় পছন্দ কথা হচ্ছে নয়। ডাক্তার পরিষ্কার আছে, একটা ব্যাপার আছে, পরিষ্কার তো অবশ্যই। করতেই হবে, পরিষ্কার আমি তোমার একটু জল নিজেই দিতে- একটু বেশি জলমল ঘাটি, হ্যাঁ। সাবান বেশি লাগে আমার। আমার ওনার নাম্বারটা নিয়ে রাখুন, নাম্বারটা দাও, ভুলে গেছি নাম্বারটা। বলুন। প্রবাসী একটা উপকার করলো ফোনের নাম্বার। 90 90 51 51 500 বসো না একটু 500 আমার বসুন time নেই, বসুন time নেই। বসো বসো, 500 593 ও চাকরি থেকে অনেক 5938 টাকা রোজগার করে, ভালোই তো, চাকরির দরকার নেই এখন, তুমি বিকালেও যদি করো আর বিকালে 20,000 নয়, টাকা মেয়েকে রোজগার। একা ফেলে বিকেলে আমি করি না। ঠিক আছে তুমি আসো, দেখো আমরা দুইজন বুঝলে, আচ্ছা, আর মাঝে মধ্যে আমরা তো যাই, বাইরেই যাই, আচ্ছা আচ্ছা আমার আমার মেয়ে থাকে, এই দিন এসে চলে গেল, আচ্ছা। বেশি দিন থাকিনি, 7 দিন ছিল, তো ওদের বাড়িতে যাই, বড় মেয়ে আছে সল্লেক, ও তো এখানে থাকে না, ও আহমেদাবাদ থাকে, ও যখন আসে তখন ওদের বাড়ি যায়, আচ্ছা ছুটি চাটা তুমি পাবে, আচ্ছা ছুটি তোমার অনেক পায়, এখন উনি অসুস্থ বলে এই আচ্ছা। কদিন বের হচ্ছে না, তারপরে হয়তো জানুয়ারিতে বাইরে যাওয়ার আছে, সেটা বলে তাই বলে দেখছি আমি তোমার কাজ টাইমটা কতটা দিতে পারবো, আদৌ আমি করতে পারবো কিনা আমি বুঝতে পারছি না, মিললেই তো হলো না, করতে তো হবে না। হ্যাঁ নিলে তো কেন? তুমি সেটা টাইমটা এইদিক হ্যাঁ, ওদিক adjust একটা করতে হবে। অ্যাডজাস্ট করবে, হ্যাঁ। টাইমটা তো এইদিক ওদিক অ্যাডজাস্ট করতে হবে। দেখো আমার কোনো ইয়ে নেই, তোমার ঠিক যদি আছে। বলো আমার এই কাজটা আমার দেরি হয়ে যাচ্ছে, কাকিমা এটা পাচ্ছি না, আচ্ছা। ঠিক আছে আচ্ছা এটা আমি করে আমার নিলাম, হাতে লোক ছিল বলে আমি আর খোঁজ নিতে আসলাম। সেটা আমি করে নিলাম বুঝলে, সেটা দুজনকে অ্যাডজাস্ট করতে হবে, তুমি আমার যারা বান্ধবীটাকে দেখলেও পছন্দ হবে, কেন হোয়াটসঅ্যাপ করে দিয়েছি নাম্বার। আমার যারা কাজ করার মানুষ তারা একটু অন্য ধরনের, তো এবার আমরা তো কখনো করিনি, আমি রিসেন্ট 3-4 মাস আমি ঢুকেছি আর ও কাল থেকেই ঢুকেছে, ওর জন্য ও একটা, তুমি জানো পড়াশোনা জানো, তাহলে তো অসুবিধা আমরা নেই, দুজনেই, আমার বান্ধবীও পড়াশোনা জানে আমিও পড়াশোনা জানি, ঠিক আছে? আমাদের নিমতা কালীবাড়ি স্কুল থেকে আমি এইচএস দিয়েছি, আর বিরাটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি হিস্ট্রি নিয়ে। আরে বাহ, পড়াশোনা বা আমার history মেয়েও তো তো ল পড়বে, আরে মেয়ের বাপ ইচ্ছা রে। খুব মেয়ে ল পড়বে, তা ভালো, তুমি কাজ করে মেয়েকে মেয়েকে দাঁড় education করাবো, হ্যাঁ, একদম দাঁড় করাও, ওখানে মেয়ের কাজে খুব ইচ্ছে যে ল পড়বে। ল পড়লে তো ভালোই কথা, হ্যাঁ চেষ্টা যদি থাকে না, ওর ভিতরে চেষ্টা যদি আছে, ইচ্ছা থাকে আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি এরকম লয়ার হবো, তাহলে সে ঠিকই হবে, চেষ্টা নিজেকে এটাই ভেতরে হচ্ছে করতে, কথা। ওর ভিতরে যখন এটা এসেছে তোমার চিন্তা হবে না, তোমার মেয়ে ঠিকই, তুমি শুধু পয়সা দেওয়া, বলে আমি পয়সা দেওয়ার তোকে কিন্তু তুই পরে ও পয়সা নিয়ে আসবে, তুমি এখন পয়সা দেবে, পরে ও যদি লয়ার হয়ে যাবে আস্তে আস্তে দেবে, একটা উকিলের ভিজিট এখন কত 1,000 টাকা কমে নেয় না, তাহলে তোমার পয়সা উঠে আসবে, 1000-2000 নিচে উকিল এখন উকিল নেই, তাহলে তোমার মেয়ে যদি পড়াশোনা করে, তুমি না 5 বছর আর 10 বছর কাটিয়ে দেখবে পয়সা 10 বছর তোমার আর একটু বয়স হলে তুমি তো কাজ করতে, মেয়ে তোমাকে কেটে নিয়ে নেবে, আর মেয়ে তো আরো চিন্তা নেই, আমার শান্তি। শান্তি, সত্যি ছেলে হলো অশান্তি।
সবাই ছেলের জন্য সত্যি ঠিক আমি না। খুব খুশি। হ্যাঁ, ছেলে হলে বউ মেয়ে তো দাদানি লক্ষ্মী দেবে, তো। মেয়ে আমার দাদানি ভীষণ দেবে। লক্ষ্মী, আমি খুব হ্যাপি। হ্যাঁ, মেয়ে দাদানি দেবে, ছেলে দাদানি দেবে। মেয়ে হলে বিয়ে দিলাম বাস নিশ্চিন্ত। এই যে আমার মেয়েরা নেই, 3টে মেয়ে আমার, সেই তো। কিন্তু দেখো মেয়েরা কাছে নেই, সব বাইরে কাছে না থাকলেও তাদের একটা দায়িত্বই থাকে অন্যরকম, তাই না? দূরে থাকে। একটা বিদেশে থাকে, একটা বম্বে থাকে, একটা আহমেদাবাদ থাকে। ও মাঝে মাঝে আসে সলির বাড়ি, মানে ওর বাবাকে দেখভাল, বড় মেয়ে দেখভাল সব ও করে। আচ্ছা। একটু ফোন করলেই অমনি গাড়ি নিয়ে চলে আসবে, বাবাকে সব সেই তো, দেখানো তাই সব। কিন্তু একটা ছেলে থাকাও কিন্তু প্রয়োজন। হ্যাঁ, তার সেটাও কারণ ছেলে হচ্ছে থাকা- ছেলে তো বদমাইশ, বউ পেলে তার বাবা মাকে ওনার ভুলে যায়। সঙ্গে বলছেন, দাদার সঙ্গে এরকম দাদা বউ পেলে তো তখন বাপ মাকে ভুলে যায়, তখন বউটা শুনে বেশি। একটা Insult ফেসবুকে করা দিয়ে না হচ্ছে না। মজা, আমাকে যাকে নিয়ে না, গল্প, ছেলেও যার খুব সঙ্গে আমি দরকার থাকি একটা। তার তো শুনতে হবে। মায়েরটা, মা বলছে কেন তুই আমারটা, আমি তোকে জন্ম দিয়েছি, তুমি জন্ম দিয়েছো, কর্ম তো আমার যাকে নিয়ে আমি কর্ম করছি তারটা আগে শুনতে হবে। আগে শুনতে হবে। এই ফেসবুকে বলছে হ্যাঁ, তারটা, একদম। তাহলে ছেলে বলছে তারটা শুনতে হবে। বাস্তব কথা এটা। তুমি জন্ম দিয়েছো, কর্ম তো কর্ম আমি যাকে নিয়ে করছি, তাহলে বোর্ডটা আগে শুনবে। সেই তো। মা বলছে আমি তাহলে বড় না, তুমি আছো, তোমার কি অসুবিধা, তোমার যেটা অসুবিধা বলো, সেটা তুমি পেয়ে যাচ্ছ। তোমার যেটা অসুবিধা তুমি পেয়ে যাচ্ছ। তোমার এখন, তুমি ছোটবেলায় এখন ছিলে, এখন তো আমরা আর ছোট নয়। ছেলে উত্তর দিচ্ছে মাকে, চিন্তা করো, বউয়ের কথা শুনতে হবে। বলছে এখন ওর কথা শুন। মা বলছে আমি জন্ম দিয়েছে, সে বলছে জন্মদিন তো কর্মদান, আমার কর্ম যাকে নিয়ে আমি কর্ম করছি তারটা আগে শুনতে হবে। এটা খুব কঠিন সাবজেক্ট, যে ছেলে ভালো না মেয়ে ভালো। এটা কোনো কথা না। ছেলে মেয়ে, এবার দেখুন, কেউই খারাপ না, হ্যাঁ, পরিস্থিতি পরিস্থিতির শিকার সবাই। ছেলে যদি এরকম বলে মাকে, মার কিরকম কষ্টটা কষ্ট লাগে, হয়, তাই তো। কষ্ট এটা হয় কোনো না? সময় ঠিক ছেলের না। জন্য মেয়ের জন্য একই সন্তানের জন্য সন্তান, মা কষ্ট কষ্ট করে, করে, তাই তো। কিন্তু মেয়েকে একটা বংশের বাইরে চলে যাচ্ছে বলে, ও অন্য বংশে যাচ্ছে বলে অন্য সেটাই, গোত্রে চলে আর যাচ্ছে, কিছু না। হ্যাঁ। আর কিছু না, তফাৎ এখানে, কিন্তু কাজ করছে অন্য গোত্র ওই মেয়েরা। সেই তো, সেই তো। ছেলে তো বউকে পেয়ে ছেলে মাকে এখন ভুলে যায় ভুলে ছেলেরা। যায় মাকে, মানে আর ঘরে ঘরে এটা যে একটা ছেলে বা একটা ঘরে এটা নয়, সব প্রত্যেকটা বাড়িতে এই আরে পয়সা হলে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। আমাদের বাবা- দুটো বৃদ্ধাশ্রম তো ভরে গেছে এই করে করে। এই দেখো, ও জানে দুটো বৃদ্ধাশ্রম আছে, হ্যাঁ, সব এই করেই ভরে গেছে। সব কিন্তু মানে ওয়েল সেটেল, সব বড় বড় চাকরি করে ছেলে মেয়ে, নিজস্ব সব বাড়ি, তাদের মা বাবারাই থাকেন। তাদের মা বাবারা থাকে মা বাবা থাকতে পারছে না, মা বাবা বাড়িতে, সবাই অ্যালাউ আছে, সবার জন্য জায়গা আছে, মা বাবার জন্য জায়গা নেই। আচ্ছা কাকিমা, তাহলে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তুমি কালকে তাহলে দেখছি। এইটা হুম। কালকে কিন্তু তোমার বলেছে হ্যাঁ, 10:30, 10:30 কালকে 10:30টায় আসবো। আচ্ছা ঠিক আছে, আসছি টাইমটা কালকে, যেন হ্যাঁ। ঠিক থাকে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আচ্ছা আচ্ছা। এটা আমার ফোন না, তোমার ফোন তো। এটা আমার ফোন, হ্যাঁ, তুমি আমার ফোনে রেখেছো, আপনার ফোনে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছো। এই তো এখানেও লেখা আছে, এই যে এটা মুকুল কার ঘোষ। কাগজটা আপনি ওনার? এই ডক্টরবাবু আচ্ছা ঠিক রিপোর্টের আছে, ভিতরে রেখে দিলাম। আচ্ছা তাহলে নামটা ওটা কি একটু সেরকম করবে না, 1 ঘন্টা করবে 3000 টাকা। আমি বলে দিলাম আগে থেকে, আগে 3000 টাকা আমি দেবো না, আমি 2 দেবো বলেছি। দেখুন, মানে দেখে তো ভালো মনে হলো। হ্যাঁ, আর বলছে আমি রান্নাটা ঠিক- পড়াশোনা জানি, এসব পড়াশোনা জানি, যখন না, কথাবার্তা শুনে যেগুলো- শিক্ষিতই হ্যাঁ, মনে হলো। অশিক্ষিতগুলো রেখে তর্ক করবে, যেমন মুটিটা রাখতো, জানো তো মশলা চুরি করে। পোস্ত নেই, পোস্ত এই দিন বড় পোস্ত 200 কত টাকা দিয়ে, কতগুলো মশলা, 1769 না, প্রায় 1800 মেয়ে দিয়েছে সব টাকা। ও এই করে ক্লিক ব্যাগের এখান থেকে মানে এই করেছে সব জিনিস, সব জিনিস, সাবান হতে তোমার মশলাপাতি সব এনেছে, কিন্তু দেখো জিরা প্যাকেট নেই, পোস্ত প্যাকেট নেই। আমি কি ওগুলো তা পাড়া দিয়ে থাকবো রান্না ওই করতে? নতুন জিনিস ঢুকেছে। এই না, এই না, আগে একটা মোটা করেছিল, ও এখানে থাকে, ও রুটির দোকান ছিল আগে, আচ্ছা, ও করেছে, ও করে টরে ও কিছু না, ও আর তুমি এতক্ষণ কোনোদিন টাইমে এরকম করে এত তেল দিয়ে, আর ওনার সুগার, চিনি কেন এত দিচ্ছ? লক্ষ্মী পুজোর সময় করেছে জানো তো, এতগুলি চিনি দিল খিচুড়িতে। তুমি আমাকে রান্না শেখাচ্ছ, এত চিনি না, আমি দেখো ঠিক আছে দেখো, ও আচ্ছা আচ্ছা, উনি ওই যে মোটা করে, এবার আর বুঝতে এত পেরেছি। চিনি, আর তেমনি তেল,
এর ভিতরেই আছে দুটোই। একটা কলা খাও তুমি, না না এখন কিছু খাবো খেয়ে। কলাটা খাও, কলা কলা দাও কলা খাই। কলা খাই তো, কলা তো পছন্দ করো, কলা খাও। আপনি প্রোডাক্ট নিয়ে আসুন, কলা দিতে। ওটা নিয়ে দিচ্ছি, ওটাকে একটু সেই করে দাও। আর কি কাজ নেই? আছে, ব্লাড টানতে যাবো। আজকের কন্টেন্ট তৈরি হচ্ছে এই যে। কালকে কোনো কিছু, কালকে না শরীরটা একটু খারাপ ছিল, গানের ক্লাসেও যাইনি সন্ধ্যাবেলা। নাচে গানে যোগা করো, নাচ যোগা করলে এটা নাচ হয়ে যাবে। তাই নাচটা তো ওই কারণেই করছি, নাচ তো ফিট থাকার জন্যই হবে। ওই টাইমটা নষ্ট করছো। নাচে তোমার কতটা করতে সময় লাগবে না, 8 ঘন্টা তো মিনিমাম লাগবে। না আধা ঘন্টা, 1-1.5 ঘন্টা তো। এখনকার তো 2 দিন একটু 8 ঘন্টা তোমার সময় নষ্ট না, সেটা তুমি অন্যদিকে কাজ করো। আজকে কাজের লোক আসেনি বাড়িতে, কত করে খাবে, দুইয়ে খাবে। এই যে সব নোংরা হয়ে গেছে। ওগুলো পাতা পড়ছে যে, ওগুলো পরিষ্কার আর এসেও কাজ করে। কালকে আবার মিস্ত্রি ঢুকবে আচ্ছা, এইখানে, ওই যে টালি মিস্ত্রি টাকা চাইছিল 6,000 টাকা, আমি যে হাত টাকা দিই। এইভাবে নিয়ে আসুন সরি। তা আমি একটা অনলাইনে জানিয়ে দেবো গায়ে। পরিষ্কার কথা বলেছি, ছাপ ছাপ কথা বলেছে, ভালো হয়েছে না? ও 3,000 টাকা, 3,000 টাকা তো রাখবে না। বল কতগুলো রান্না, আমি 2 জন মানুষের আর কি রান্না, 1-2 রান্না হবে। মাছ হলে মাছ ভাত, আজকে তো এই সবজি নিচে কি খাবো। তারপরে হয়তো মাংস তো হয় না, মেয়েরা আসলে মাংস খুব কম, রেয়ার, চিকেনটা খুব কম করি। আর এমনি ধরো মাছ, একটু সবজি, একটু ডাক্তারের জন্য সে ছোলা নিয়ে এসছেন। আচ্ছা ছোলা ভিজাবো আজকে, কালকে ভুলে গেছি, ছোলা এনেছে কালকে। 2টো বাটিতে ভেজাবেন, একটা বাটি একদিন এক্সট্রা রাখবেন, আচ্ছা, তাহলে গাছ অঙ্কুরিত ছোলাগুলো ভালো কাজ হবে। আর একটা কিনবো, ডালগুলো কিনবো, ওই যে শিকড় বেরোবে, ওই ডালটা ওনাকে দেবো, ওই ডালটা খাও। আর ওই মেয়েদের আয়াটা কত ফটা ফটা, কতগুলো, এই যে এই ব্লাউজ, এ রোগা বলে আমি বেছে বেছে কতগুলো ব্লাউজ, 7-8টা ব্লাউজ রেখেছি। বলে, এটা এটা আমার হবে, মুখটাকে আমি মনে মনে বলছে এগুলো কিনতে যা না। এটা আমার মেয়ে ওই কিসের জন্য একটা শাড়ি বানিয়েছিল, পরেনি, সে তৈরি করেছে, এটা কেনা রেডিমেড না, টেলারের চার্জ 300 টাকা দিয়েছে এটা সেলাই করতে। এই যে এইখানে আমি যে মেয়ে তো পণ্য পরে থাকবে, এই তো রোগ, আর আমার মেয়ে পড়বেও না, ও তো চলে গেল, যেটা বাইরে চলে। ও এই তো আরো পুরোনো ব্লাউজ দিয়েছে। আচ্ছা রাখেন, পরে দেখি একটু ধুইতে হবে, কাচতে হবে। আমি তোমাকে দোকান থেকে কিনে এনে দিচ্ছি, এগুলো আমার ঘরে পড়া আছে তাই দিচ্ছি। না খেছে কি পড়া যায়, না খেয়েছে এটা গুলে ফেলে গেছে, নিয়েছে আর গুলো একটু গুলে ফেলে গেছে। পাচ্ছে মাগনা পাচ্ছে তা না, সেটা সিম্পিতি নেই। এর মুখটাকে কেমন করছে এটা, কিন্তু কাজ ভালো করে, খারাপ কাজ করে না, ভালো। কিন্তু ওই যে সময় একটু এদিক ওদিক হতে পারবে না। 12টা বাজলেই ও শাড়ি পরার জন্য রেডি হয়ে যায়। আমি সারাবার ডাক্তার খাবারটা রেডি করি, তুমি এরকম করে ওদের, তুমি কি সারাদিনের জন্য নিয়েছো, আমাকে 6 ঘন্টা কাজ করাবে? তাহলে কি মুশকিল কাজ করার নিয়ে, একটু টাইমে আমি আবার ধুতে পারি না, মাছ আবার কই মাছ ধুচ্ছিল, তো আমি দুধ এরকম থাকি, হাতে ধরছে না, এরকম ঝেড়ে ঝেড়ে ধরে, আমি এর উপরে একটু ভালো করে না এরকম ধোও না, তাতে রয়ে গেছে। কি বলবো আর, ও আবার তোমার মতো মাছ খায়, মাংস ডিম খায় না। আমি গলার যারা মালা থাকে, ও আচ্ছা আচ্ছা, ওই উনি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, আমি যে গলার যারা মালা থাকে নিরামিষ খেতে হয়, ওদের নিরামিষে খাই, ডিমটা খাই না, মাংস খাই না। আমি ডিম খাও, তুমি মাছ তো খাচ্ছ, মাছ খেও না, তুমি মাছ খেও না, তুমি নিরামিষ খাও, মাছ খাই এদিকে আবার। এটা কোথায় ফেলবো? দেখো ওই ওখানে বালতির মধ্যে।
সমস্যা বুঝছো? সে তো হরে কৃষ্ণ। বলো। বলছি ওই পেশেন্টটা তাহলে আর যেতে হবে না, তাই তো? আমি 50 বার ফোন করলাম, প্রথমে তো ইংলিশ আসছিল, পরে রিং হচ্ছে, ধরলোই না। আমি তো থাক, যখন ধরছে না সে দাও, আহ, ধরছেই না, কি যে হয়েছে বুঝতে পারছি না। কোনো এটা হচ্ছে প্রবলেম হয়েছে mental বোধহয়। load। প্রায় 1 ঘন্টা ফোনে কার সাথে বকর বকর করেই যাচ্ছে, 1 ঘন্টা ধরছে, ট্রাই করার পরে লাইন পেলাম, হুম তারপরে 3 বার 4 বার ফোন করলাম, হুম। রিং হয়ে যাচ্ছে, ধরলোই না। ঠিক আছে, ও থাক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পুরো 1 ঘন্টা একটা আমি ফোন করে যাচ্ছি, জানো তো। তাহলে এটা মানে কমন সেন্স তো ওনার থাকা উচিত যে একজন ফোন কর। এতবার ফোন করছে বা একটা রিং ব্যাক করি বা কেন ফোন করলে ধরে দেবে। ঠিক আছে, ও ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। I have seen wonderful tweet during election campaign. You have posted something just in front of Bihar. হ্যালো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। টাকার কথাটা তো বললে না, আমি অনির্বাণকে দিয়ে দেবো। টাকার কথাটা বলো। টাকা আপনি Yes, thank you for your appreciation, Bhagyanji. 200 টাকা তো হয়। কি বললে? হ্যাঁ, তো কয় টাকা দেবো? দিয়েন না, যা ভালো লাগে দিয়েন। না না না, তুমি বলো, আমি অনির্বাণকে দিয়ে দেবো। 150 টাকা দিয়েন তাহলে, হ্যাঁ, 150 টাকা দিয়ে দিন। 150 টাকা ঠিক আছে, এই দিয়ে দেবো। আর গেছেন ডক্টর কাছে আজকে? হ্যাঁ, আজকে ডাক্তার গেছিলাম, বলছিল যে ইন্স্যুরেন্স না, নাহলে আবার বেড়ে যেতে পারে। তা আমি বললাম এই মাসে আমার একটু অসুবিধা আছে, সামনের মাসে দেবো। বললো, ঠিক আছে। তো এই আবার পরীক্ষা করবো, সামনের মাসে আবার পরীক্ষা তো এই করবো। ইনসুলিনটা চালু করলেই ভালো। হ্যাঁ, ওই সামনে মাসে এখন বন্ধুরা 20,000 টাকা খরচা করে আসবো। এখন বলে গেছে আর কিছু ওষুধ দিয়ে আসবো। সামনের মাসে আবার পরীক্ষা করবো। হ্যাঁ, আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, 150 টাকা দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে। इलेक्शन इंचार्ज रहे हैं, आपके लिए सबसे बड़ा लेसन इस बार क्या? बिहार के नए युवा, बिहार के एस्पिरेशन, बिहार के आगे बढ़ने की जज्बा, it always inspired me, and this time it also increased my learning. Okay, I'm going to ask you my final question. You won Haryana, which many believe was unwinnable. You've now won Bihar by a massive margin, and you've had a series of ডক্টর, এই ছবিটা দেখুন। elections where you've been a strategist. So I ask you, is the next step for Dharmendra Pradhan to become the next BJP president? बहुत अफवाह चल रही है दिल्ली में कि Dharmendra Pradhan could be the next BJP president. राजदीप जी, मैं ये कह नहीं सकता, मैं क्लिप बिल्कुल है, it will be seen on my part if I claim I own Haryana, I own Bihar. People of Bihar and Haryana own for their own destiny. They have decided their repose faith in Prime Minister Modi and respective chief ministers. I'm a small party activist doing my job. হ্যাঁ দাও 2 days a day of celebration Wow. victory. चलो रसगुल्ला खाते हैं, ये बाकी बात बाद में बात करते हैं. You're not denying it. I'm denying it. कह रहे हैं रसगुल्ला खाएंगे. In fact, धर्मेंद्र जी and I are going to do a debate. We are going to get बिहार के रसगुल्ला. अरे राजदीप जी, आज बिहार के रसगुल्ला खाएं, मछली खाएं. What is your sweet, Maria? बिहार में कौन सी sweet? बिल्कुल. आपको गाजा. इसी उड़ीसा वाले कहते हैं उनकी रसगुल्ला जो है बंगाल से बेटर है. आप बताइए बिहार की कौन सी स्वीट है जो गाजा गाजा खाया होगा धर्मेंद्र जी ने। धर्मेंद्र जी गाजा खाया कि नहीं? কি বলছে? मैं तो इस बार बिहार के चुनाव में ठेकुआ बहुत खाया. अरे वाह, ठेकुआ मेरे लिए नया फाइंडिंग था. मैं पहले ठेकुआ महाप्रसाद है, ठेकुआ को मैं बहुत एंजॉय किया. Very nice, Dharmendra Pradhan ji, for joining us on what I know has been a very busy day for you, and you deserve credit because, as I said, lots of backroom studies. You and Vinod Tawde, our old friend from Maharashtra, came up from the ABVP, and he also has been working very hard in Bihar. The two of you have been the driving force, but appreciate you joining us and giving us a sense of what the strategy was. I think that line that he said, Maria. Thank you sir, thank you for your time and congratulations again. बहुत बहुत मुबारक. You are watching India Today.
Motorola H60 Pro. Hello Moto. इस बार चुनाव में क्या करेंगे? So as a first time voter, what will be playing on your mind? Should we be comparing Bihar to what is happening in other states? महिलाओं के लिए नीतीश कुमार ने किया कुछ? हेलो आप ही से मैंने पढ़ाई की है। So मैं आ गया हूँ। बॉम्बे के आगे चली बॉम्बे हमारा गांव बहुत पीछे है रोड को लेके। अरे सोडियम पोटेशियम और लिवर फंक्शन टेस्ट है लगे शानदार चले शानदार सोडियम पोटेशियम It's the way you make me feel. ये पढ़ी लो HDFC Sky. Make money matter. Download now. हमारे विषय में बुरे शिकार और चुके वापस वो आगे जाओ पीछे हो गए वो अपने वो आगे अपने चुके गए ঠিক আছে কাকিমা আসুন Hello, you're watching India Today and I'm Aishwarya Paliwal. Let's start the show with the headlines. 96 হয়ে গেছে ডক্টর সাবস্ক্রাইবার 9 people are dead and over 30 have been injured in a massive explosion that ripped apart Srinagar's Nogam police station while handling the explosive that was seized from Faridabad. The probe is now underway. Top police has now ruled out the terror angle behind the blast. The Delhi 1011 blast probe now intensifies. Delhi police is conducting raids in Haryana. They have detained 2 people who were allegedly linked with Dr. Muzammil. CCTVs captured the intensity of the Lal Killa blast at the metro station 40 feet under. All eyes now on who will become the next chief minister in the state of Bihar. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন বলছি যে তুমি আজকে আসবে হ্যাঁ চলে যাবো ওই যে সোডিয়াম পটাশিয়াম আর লিভার ফাংশন ডাক্তার ফোন করেছিলেন ডক্টরবাবু আমাকে বলেছে আচ্ছা তুমি কখন আসবে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ Prime Minister calls Congress a political liability and a parasite for all the allies. Congress holds pre-introspection meeting after the poll debacle in Bihar blames the election function for its poll out. Congress claims Bihar verdict is evident that there is massive voter manipulation that is taking place. Prime Minister Modi accuses the opposition of discrediting the constitutional institution. বসুন আর একটা করে দেখান বা একটা করে আঁচল গায়ে দিন প্রাইস বলুন আঁচল গায়ে দিতে হবে মানে একটা করে এরকম খুলে সব তুলতে হবে সব খুলতে হবে না সব তুলে- এই তো খোলা আছে একটা তো ওই যে হ্যাঁ এটাকে এরকম গায়ে পর্দা দিন ক্যামেরা রেডি আছে হ্যাঁ ও তো চলছে তখন থেকে এরকম একটা দিয়ে বলুন এই শাড়ির নাম এই এটার প্রাইস এত এরকম এই একই শাড়ি দুটো না এটা আলাদা ডোলা সিল্ক এটা পিঙ্ক আলাদা এটা পিঙ্ক আলাদা আছে এটা আলাদা বলে এটা আলাদা এটা আলাদা Bihar is speaking in one voice. You see the big poster
নমস্কার, আমি হচ্ছে সুলেখা সরকার। আমি এই প্রথম বুটিকে জয়েন করেছি। আপনাদের যদি ভালো লাগে আমার বা কাপড় পছন্দ হয়তো লাইক করবেন, আর না হয়তো একটু থ্যাংক ইউ বলবেন। এই শাড়িটার নাম কি? এটা হচ্ছে ডোলা সিল্ক, দাম হচ্ছে 600 টাকা। 600 টাকা। হ্যাঁ, ওকে। 600 টাকা ডোলা সিল্ক। Next. ডোলা সিল্ক। দিন যেগুলো দেখানো হয়ে যাচ্ছে আমাকে দিন। এটা কি আছে? এটার দাম আছে। এটা ডলারই আলাদা আলাদা পিঙ্ক, এটা পায়রা আছে যেহেতু সেই জন্য এটার দামটা একটু বেশি। এটা হচ্ছে 800 টাকা। এটা যেহেতু একটু বেনারসি পার আছে, আঁচলটার কাজ আছে, এই যে আঁচল, এটা হচ্ছে আঁচল আর এটা পার, যার জন্য এটার দামটা একটু হচ্ছে 800 টাকা, 800। ভালো লাগে তো লাইক করবেন, নিলে তো ভালো। যার জন্য ঘরে বসে পাকানা শাড়ি তুলেছি, যদি করি তো আমার আনন্দ পাবো। আপনারা নিলে আমি আরও আনন্দ পাবো। দাম কমে, আমি কিন্তু বেশিতে করছি না। আপনারা দোকানে এই কাপড়ে দেখিয়ে ভেরিফাই করে নিন, তারপর আমার কাছ থেকে নেবেন। ভেরিফাই করুন কাপড়ে কীরকম দাম হতে পারে। এটা হচ্ছে 800 টাকা, তাই তো? 800 টাকা। এটা যেহেতু এই পার আছে, দাম আছে 1000 টাকা, কিন্তু আমি 800 টাকা বললাম। নেক্সট। এই শাড়ি হচ্ছে টিস্যু বেনারসি। এটা অল ওভার এই কাজ, অল ওভার এই কাজ, অল ওভার কাজ। এটা 1000 টাকা, দাম হচ্ছে 1000 টাকা। টিস্যু এই যে বেনারসি। আঁচলটা, হ্যাঁ টিস্যু, এটা হচ্ছে আঁচল। বাহ, এটা আঁচল, এটা আঁচলটা আর দেখেই বুঝতে পারবেন। এই যে এটা সেন্টটা খুব ভালো বেরাচ্ছে। এটা হচ্ছে আঁচল। আপনারা পছন্দ হলে আমাকে দেখ করবেন। হ্যাঁ, কিন্তু দামে আমি ব্যবসায়ী নয়, বুঝতে পারছেন। আমি হাউজার, আমার হাজব্যান্ড কার্ডিওলজিস্ট, তার সঙ্গে থেকে আমি আমার নিজের সময়টা আমি টাইম পাস করছি এই কাপড় নিয়ে। অন্য কাজ আমার বয়স হয়েছে তো, আমি এখন 70 ইয়ার্স ওল্ড, কিন্তু আমার হবে না, সেই জন্য আমি ঘরে বসে এই বুটিকটা করছি। বুঝতে পারলেন? ঘরে বসে একটু মানে সময়টাও যাবে, আপনাদের সঙ্গে গল্পও হবে, শাড়িটাও বিক্রি হবে। এই জন্য থ্যাংক ইউ। ভালো বললাম? দারুণ দারুণ, গুড জব। এটা সেন্টটা বড্ড ভালো লাগছে। সেটা ভালো লাগছে না? হ্যাঁ, সেটা নতুন কাপড় তো, নতুন কাপড়ে এগুলো নতুন তো। এটা মোটামুটি, এইটা বড্ড মানে এর অদ্ভুত সেন্ট। এটা হচ্ছে বাটিক, এটা বাটিক। এটা লখনৌ শাড়ির মানে বাটিক। এটার দাম 700 টাকা। 700? হ্যাঁ, 700। দামটা অনেক কম কিন্তু ওটা। হ্যাঁ, এটা দেখতে হচ্ছে খুব এই যে ভালো। একটু দেখুন। বললাম না আমি ব্যবসায়ী নই, আমি টাইম পাসের জন্য এই কাপড়, আমার বয়সে বুঝতে পারছেন আমি ঘরে বসে হাউজে, কিন্তু এই টাইমটা পাশে আমার কটা শাড়ি তুলেছি। আপনারা যদি নেন আমি আনন্দিত হব, না নিলেও আনন্দিত হব, তবে গল্পটা তো হবে আপনাদের সঙ্গে, তবে গল্পটা হয়ে আমার সময় কাটবে। ভেরি গুড। এটার দামও বেশি, এটা সিল্ক, এটা হচ্ছে আলাদা সিল্ক, খুললাম না, দেখিনি। এটা দেখিয়ে দিই। হ্যাঁ, এটার প্রাইস কি আছে? এটা ওরকম 1000 টাকা। 1000 টাকা। হ্যাঁ,
দামে আমার তো এটার প্রাইস হচ্ছে 1000 টাকা আছে। হ্যাঁ 1000 টাকা দামে নিয়ে নিচ্ছি। এটা ডলারে আর একটা সিল্ক, এটা এই পাটটা দেখছেন পাটটা, আর এই যে আমার যে রয়েছে সে আমাকে হেল্প করছে, সে তারও সময় নেই, সে খুব অল্প সময় আমাকে হেল্প করতে এসছে আমার ছেলের মতন। সে এসে আমাকে এই টাইমটা দিচ্ছে। তারা এখন সব পেশেন্টরা ফোন করছে, ওর এখন যাওয়ার, তার মধ্যেও আমার এইটুকু সময় ও কিছু সেল করার জন্য টাইমটা আমাকে দিচ্ছে, এই জন্য ওকে থ্যাংক ইউ। তবে আপনার শাড়ির ভিডিওগুলো কিন্তু ভালোই ভিউ হচ্ছে। হ্যাঁ শাড়ির অর্ডার হোক আর না হোক, ভিউটা হচ্ছে। কত কষ্ট করে এই যে কাপড়, এখানে এও রয়েছে কাগজ, এটা আরেকটা। এগুলো আমাদের মতন বয়সে পরার, আপনার আবিষ করুন, ধোবেন, কিচ্ছু হবে না এই শাড়ি। আপনি মানে সে ঘরে এটার নাম কি আছে এটা? যাবে, এগুলো সিল্ক, এগুলো হচ্ছে কি রেশম সিল্ক এটা। এটা প্রাইস কি আছে? ভালো, এগুলো 800 টাকা। বাহ, আমি যার জন্য কমে, আমি কোনো লাভ চাইছি না, বললাম আমি টাইম পাস, আমি লাভ চাইছি না, আমি ঘরে বসে এটা করছি, এটা আমার মানে আনন্দ লাগছে, আপনাদের সঙ্গে গল্প হবে, আনন্দ লাগবে, ঠিক আছে? ঠিক আছে। আরও আছে শাড়ি পরে, এখন ওর সময় নেই, ও অন্য পেশেন্ট ইসিজি করতে যাবে, ও ব্লাড নিতে যাবে, ওর টাইম নেই, যার জন্য আমার এই সময়তে ও একটু এসে অনেকক্ষণ হয়েছে, 8 ঘন্টা গল্প হয়ে গেল। আমি বলেছি বলে আমার কাপড়গুলো একটু যাও, সেই জন্য এটা আর একটা এদের ট্যাকে আছে, কত দাম? 1050। 1050। হ্যাঁ 1050 সেটা। এইখানে সাজানো বাগান, এই যে ব্রেটি ওর পারে সাজানো বাগান, ওর কাছ থেকে নিয়েছি। এখন ও আমার কাছ থেকে 10,000 টাকা মতন পায়, সেদিন ও ফোন করেছে। ভালো লাগছে এটা। হ্যাঁ এগুলোর দ্বারা আমাদের মতো বয়সকালে মেয়েদেরও ভালো লাগবে, ইয়াং মেয়েদেরও ভালো লাগবে, মধ্যবিত্ত বয়সেরও ভালো লাগবে। বলে শাড়িটা খুবই শোভা, শাড়িটা মনে হচ্ছে যেন আপনি একটা সিল্ক, এত কম দামে আপনি 1050 এই শাড়ি পাবেন না। এটা ঠিক। হ্যাঁ দেখো কাপড় পাওয়া যায় না, এগুলো সিল্কে হাত মানিয়ে দেবে, আপনি পরে যাবেন, আপনার পরবেন, অন্তত একজন পাশে জিজ্ঞেস করে আপনার শাড়িটা এত কম দাম কী করে হলো। অ্যাকচুয়ালি এগুলি আমার নিজেই দেখে, দাদার দোকান থেকে আমার নিজেই, ওনার নিজেরই প্রচুর শাড়ি ব্যবসা, ওনার দোকান, আমি বেছে বেছে ওনার থেকে নিয়েছি এগুলো। শাড়ির ট্যাগও রয়েছে এখনো। 1100 টাকা দাম, আমি 1000 টাকা বললাম, তার যদি ভালো লাগে শুনে। খুবই সুন্দর শাড়ি, সিল্ক। আর নিচ্ছি না, কাকিমার আজকে এনার্জি একটু কম আছে। কম আছে, ওনার টাইম হচ্ছে তো, আমার হাজব্যান্ড একটা, উনি ইনসুলিন দেন তো। এটার প্রাইস কি আছে? এটা 700 টাকা। তো এটার দাম হচ্ছে 700 টাকা, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ 700 টাকা। আর এটা দেবেন 400 টাকা। 400 টাকা? তাহলে একটু কাজ দিয়ে দেখান। 400 টাকা, কিন্তু কি মনে করেন জানি না, কিন্তু দামটা ছিল 550-600 টাকা, আমি 400 টাকা বললাম। কিন্তু আপনি পরলে দেখতে পারবেন এই শাড়িটা। এই কাজের পক্ষে টাকা দিয়েছি আর দিলাম না, সেজন্য। এই শাড়িটার এখনো ছবি দেখুন।
in fact driving the car that blasted in Red Fort area of Delhi, and then কালোর উপরে একটা সেল করেছি 600 টাকা, এটা আছে বলে আমি 400 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু আদৌ 400 টাকার শাড়ি নয় এটা, আপনি পরলে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই যে আপনি এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এটা ফাইনাল লুক, আমি তো এইভাবে বসেছি। কেন ভালো লাগছে তো? এই যে হ্যাঁ ভালো লাগছে না? ভালো লাগে, সাজিয়ে নিয়ে একটু একটু লিপস্টিক লাগিয়ে দিতাম ভালো হতো। না আজকে ছবিটা কিন্তু সিম্পলের ভিতরে ভালো ছবি আসে, ভালো ছবি আসছে। হ্যাঁ আপনার ঘরের কাজ করে বাসা বাড়ি ডাক্তার না সরকারের, সেরকম লাগছে না। ডাক্তার সরকারের আপনি অ্যাটেন্ডেন্স, ওর বাসাতে আমি খাওয়া পড়াতে কাজ করি। ডক্টর সরকারের, হ্যাঁ উনি 2 টাইমে পেশেন্ট দেখেন, আর ওনার খাওয়া টাওয়ার ব্যবস্থা সব করি আমি, আমি 2টো টিফিন 2টো খাই। ভেরি গুড। হ্যাঁ তা কমপ্লিট। কমপ্লিট। তো গাইজ আজকের ভিডিও যদি পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। একটু এই যে